টাঙ্গাইলে কিলার গ্যাং নামে একটি সংগঠনের প্যাডে এক মাছ ব্যবসায়ীকে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ৩ নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পৌরসভার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা হলেন টাঙ্গাইল শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, স্থানীয় আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার পৌরসভার সন্তোষ এলাকার মাছ ব্যবসায়ী আজহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা এক লোক একটি চিঠি দিয়ে চলে যায়। চিঠিটি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী আজহারুল ইসলামকে দেয়। পরে হুমকির চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেখানে লেখা রয়েছে, চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করিস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য লাশও পরিবার খুঁজে পাবে না, সেই ব্যবস্থাই আমরা করব। আরো উল্লেখ করা হয়, মনে রাখবি প্রশাসন তোর সাথে সবসময় থাকবে না, আর বাঁচতে পারবি না। তোর সঠিক সিদ্ধান্তে তুই সহ তোর পরিবার সুরক্ষিত থাকবে। হুমকি দিয়ে চিঠিতে আরো লেখা রয়েছে, দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস, এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। কাগমারি মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে আগামী ৩ তারিখ সন্ধ্যা ৭টায় টাকা রেখে যাবি। এদিকে এই ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হোক। এখন সমাজে এই পট পরিবর্তনের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটা তো আসলে আমরা আশা করি না। আমি গতকালকে সংবাদ পাওয়ার পর ভিডিও ফুটেজটা দেখি যে এখানে একটা ছেলে একটা চিঠি হাতে যাইতেছে। তারপরে আমরা যতটুকু জানতে পারি যে আজকে সকালে নিউজ আর কি, যে আমরা জানতে পারি যে এখান থেকে আমাদের ৪-৫ জন ছেলেকে ধৃত করা হয়েছে। এখন কে বা কারা জড়িত এটা আমরা জানি না, কিন্তু শুনি যে আব্দুল্লাহ নামে একটা ছেলের ল্যাপটপে ওদের এই ডকুমেন্টারি প্রমাণ পাওয়া গেছে, এটুকু আমরা জানতে পারছি। যে কারে এই ধরনের ঘটনা ঘটলো এবং নিজেদের এলাকা খোলা, পরে শুনলাম যে অমুক অমুক আছে, যারা ধরছে ধরা খাইছে তারা সব এই নিজেদের এলাকারই। এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যে ঘটনাটা যে ঘটাইছে তার দৃষ্টান্ত শাস্তি কামনা করছে। সরকারের আরো পদক্ষেপ নেওয়া উচিত। বেগম জিয়া এবং মেজর জিয়াউর রহমানের নাম ভাঙিয়ে একটি গোষ্ঠী বিভিন্নভাবে চাঁদা দাবি করছে। বিশেষ করে আমাদের সন্তোষে গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, যে চিঠির মাধ্যমে, চিঠি প্রদান করার মাধ্যমে, হুমকির মাধ্যমে তারা যে ৫ লক্ষ টাকা দাবি করেছে, সেটা একটি পরিবারের কাছে খুবই খারাপ একটি বিষয়, যে ভয়ভীতিকর দেখিয়ে তাদের কাছ থেকে ৫ লাখ টাকা আদায় করা। মাছ ব্যবসায়ী আজহারুল ইসলাম জানান, চিঠি খুলে দেখার পর তিনি ভয় পেয়ে যান। পরে বিষয়টি সন্তোষ পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেন। আমার কর্মচারী নিশার কাছে একটা চিঠি দিয়ে যায়, কিন্তু ওই ছেলেটাকে চিনতে পারে নাই। বলছে যে এটা কিসের চিঠি, বলছে যে আমগো সংগঠনের চিঠি। নিশারা কেউ তো লেখাপড়া জানা না, আমার সকালবেলায় দিচ্ছে চিঠিটা। সকাল আমি ৯টার সময় বাসায় গেছি, বাসায় দেয়া চিঠিটা দেখলাম। ওই চিঠির মধ্যে অনেক আবিদাবি লেখা, চাঁদা ৫ লাখ টাকা চাঁদা দিবি, নাহলে মারে ফেলবো, তার লাশ গুম করে ফেলবো। এই বিষয়ে টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি বলেন, এমন ঘটনার সঙ্গে যারা জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক। শহর বিএনপির কেউ যদি দোষী প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গ্রেফতার ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ওই ৩ বিএনপি নেতাকে জেলা বিএনপি থেকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি ওরা নির্দোষ হয় তাহলে ওদের ব্যাপারে দেখবেন, আর যদি ওরা দোষী হয় আমরা দলীয়ভাবে ব্যবস্থা করব। আমার শহর বিএনপি এর জন্য আমার যা যা করা আমার মনে হয় যে একটা সাজানো বা পরিকল্পনা এটা হতে পারে, শরীর করতে হবে হতেও পারে, কিন্তু এটা আমি চাই যে এটা সুষ্ঠু আরও তদন্ত হোক। তদন্তই বেরিয়ে আসবে সত্যিকার দোষী কারা, আর দোষী হলে অবশ্যই এটার
ব্যবস্থা নিব, দলীয়ভাবে আমরা ব্যবস্থা নেব। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।